কোথায় ছিল তুমি? এতক্ষণে আসছো? আজকে আমার বিয়ে, তোমার আমাকে নিতে আসার কথা না? নিতে আসলে গেল আমাকে? আমি আমার বিয়ে থেকে পালা এসে এখানে বসে আছি, তুমি কই ছিলা? কতবার ফোন দিচ্ছি, তোমার ফোন কোথায়? ফ্লাইট হয়েছে, বুঝছি। তুমি বাসা চলো, বাবার সাথে কথা বলবা, চলো। ওয়ালেটটা আমি দিচ্ছিলাম না? সরি, আসলে আমার এক্সাম শুরু হয়ে গেছে তো, তাই তাহলে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। চল আজকে রাতে আমরা একটু চিল করি, তার বোতল আনছি, চল প্লিজ। চল 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 চল। ফয়সাল, চুপ করে আছো কেন? কথা বলছো না? ফয়সাল, কি হয়েছে? কিছু বলবা? দেখো সকাল থেকে ঘুম করতেছো, কিছু তো একটা হয়েছে, বলো। ও কি বলবে? ওর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী, তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনা আসছিল আমার বাসায়, আর ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। আর ও এই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিছে। কিভাবে পারবি তুই ফয়সাল? তুই আমার ফ্রেন্ড। ও যা বলছে এগুলো কি সত্য? আমি সব জানি, জেনে যাওয়ার পরে তোমার মুখের উপর মিথ্যা বললা। দোস্ত, আমি রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা। কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি। কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কি করে জানিস ফয়সাল এত ভালোবাসে? ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেডে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল। বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। কিন্তু আমি ফয়সাল ভাইকে ভয় দেখাই, আর সেই ভয়ে সে তোকে কিছু জানায়নি।